হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাংলা শস্য বীমা রবি মরশুমের জন্য অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লিকেশন করতে কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ আজের ভিডিওতে। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো বাংলা শস্য বীমা রবি মরশুমের জন্য আবেদন করতে অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেই ফর্ম কোথা থেকে পাবেন, তার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর টাইপ করব বাংলার শস্য বীমা। বাংলা শস্য বীমা লিখে সার্চ করে নিলাম। দেখুন প্রথমে চলে এসেছে বাংলা শস্য বীমা। বাংলা শস্য বীমা অপশনটিতে ক্লিক করে নেব। তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24। এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নিলাম। এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হলো, বিএসবি রবি ফর্ম 1 পিডিএফ। শো ইন ফোল্ডার অপশনে ক্লিক করব। রাইট ক্লিক করে ফর্মটি ওপেন করে নেব। তো বাংলা শস্য বীমা বিএসবি রবি 2023-24 মরশুম ফর্ম চলে এসছে। ফর্মটি ফিল আপ করার জন্য বাংলাতে লেখা রয়েছে। ফর্মটি খুব সহজ, ফিল আপ করার জন্য ফিল আপ করে নিতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কমপ্লিট ফর্ম ফিল আপের একটি ভিডিও দিয়ে দেব। তো বাংলা শস্য বীমার জন্য ডকুমেন্টস কি কি প্রয়োজন হচ্ছে, দেখুন এখানে রয়েছে ডকুমেন্টসের নথি। কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। কি কি ডকুমেন্টস লাগবে? 1. ইকেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড আবশ্যিক ও আধার কার্ড, অর্থাৎ ভোটার কার্ড ও আধার কার্ড প্রয়োজন। তারপর রয়েছে 2 নম্বরে পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতাটি যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে সেই জায়গাটি একটি জেরক্স কপি দিতে বলা হয়েছে। তারপর রয়েছে খতিয়ান, পর্চা, সাম্প্রতিক বা পাট্টা বা দলিল এর নকল। নিজস্ব জমির ক্ষেত্রে, যদি নিজস্ব জমি হয় তাহলে খতিয়ান বা পর্চা যেটি রয়েছে বা পাট্টা বা দলিল, তার একটি নকল জেরক্স করে নেবেন। তারপরে যারা ভাগ চাষিদের জন্য বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত সংশয়পত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। এই হলো ভাগ চাষিদের জন্য। আচ্ছা, তারপরে যে 4 নাম্বার, সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের নিজস্ব আধিকারিকের বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংশয়পত্র রোপণ করেছেন বা করবেন। এই 4টি ডকুমেন্টস প্রয়োজন, তাহলেই রবি মরশুমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর রয়েছে ডিক্লারেশন ফর্ম। আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। তারপর রয়েছে আমি উপরের বর্ণিত ফসলগুলি অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও, অন্য ব্যাংক, এজেন্ট, সমবায় সমিতি কোনো শস্য বীমা করিনি এবং এই যোজনার বিধি মেনে চলবো। এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে বাধ্য থাকিব। তো এই ছিল স্বঘোষণাপত্র। ফর্মটি ঘোষণাপত্র পড়ে সাক্ষী সহ এখানে একটি সিগনেচার যে কোনো একজনকে আপনার পাশাপাশি সই করে নিতে হবে। আর এই জায়গাটিতে রয়েছে কৃষকের সই। যদি সিগনেচার না করতে পারেন তাহলে টিপ সই দিতে পারেন স্ট্যাম্প দিয়ে। তো এই ছিল স্বঘোষণাপত্র কৃষকের জন্য
রবি মরশুমের ডকুমেন্টসের প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।